হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। তার আগে ফ্রেন্ড আমি তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। হ্যাঁ না ফ্রেন্ড, তোমরা আমাকে প্রশ্ন করেছো যে ডিএফ কীভাবে ব্যালেন্স করব। হ্যাঁ না ফ্রেন্ড, দেখো প্রত্যেকটা মানুষের জীবনে বা বডিতে, প্রত্যেকটা মানুষের বডিতে কিন্তু ডিএফ রয়েছে, মানে হচ্ছে ইং এবং ইয়াং। ডিএম হচ্ছে লজিক্যাল মাইন্ড সাইড এবং ডিএফ হচ্ছে আধ্যাত্মিক, মানে হচ্ছে ইমোশনাল সাইড। ঠিক আছে, এবার তোমাকে দেখতে হবে ফ্রেন্ড যে তুমি হচ্ছে কোন সাইডে বেশি তোমার ওভার অ্যাক্টিভ রয়েছে। তোমার যদি ফেমিনাইন সাইড ওভার অ্যাক্টিভ থাকে তাহলে বুঝতে হবে তোমার মাস্কুলাইন সাইড তাহলে হয় ডিসব্যালেন্স রয়েছে, না হয় পুরো ব্লক হয়ে আছে। ঠিক আছে, এবার হচ্ছে তা বলে কি তুমি হচ্ছে বুদ্ধিকে ইউজ করো না? অবশ্যই করো। এবার তুমি এটা বুঝবে কি করে যে তোমার কোনটা ওভার অ্যাক্টিভ আছে আর কোনটা ব্লক হয়ে আছে? তুমি 7 চক্র মেডিটেশান করো। 7 চক্র যদি মেডিটেশান করো তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার বডির কোন সাইডটা তোমার কিন্তু সক্রিয় মনে হচ্ছে, অ্যাক্টিভ মনে হচ্ছে, আর কোন সাইডটা তোমার হচ্ছে লো বা ডাউন মনে হচ্ছে। এতে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি সত্যি কোন দিকটা অ্যাক্টিভ আছে আর কোন দিকটা কিন্তু ব্লক হয়ে আছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এবার হচ্ছে এটা হচ্ছে তুমি নিজের থেকে টেস্ট করে নেবে। তারপর হচ্ছে যে ব্যালেন্সটা তুমি কিভাবে করবে। কিছু বিষয় থাকে, যেমন ধরো তোমরা যে ডিএফ তোমরা হচ্ছে সবসময় কী করো ফ্রেন্ড, যে সব কিছুটাকে তুমি আন্তরিকভাবে দেখো, সবটা চট করে ইমোশনাল হয়ে যাও, চট করে মনে তোমার লেগে যায়, সেন্সিটিভ একটা মাইন্ড। কিন্তু সব বিষয়কে তোমাকে মাইন্ডে নেওয়া যাবে না। তোমাকে কোনো কিছু হয়ে গেলে সেটাকে তোমাকে বুঝতে হবে পরিস্থিতি এবং মস্তিষ্ক ব্যবহার করতে হবে এবং নিজেকে স্ট্রং হতে হবে যে সব কিছু আমাকে মন পর্যন্ত নেওয়া যাবে না, সব কিছুকে মন থেকে দেখলে হবে না। ঠিক আছে, তোমার যদি ফ্রেন্ড ডিএফ সাইড ওভার অ্যাক্টিভ থাকে তাহলে তোমার ডিএম সাইড কিন্তু তুমি বেশি ব্যবহার করছো না। যখন তোমার ব্যালেন্সে থাকবে তখন মানে কি, তখন হচ্ছে তোমার ডিএফ সাইড এবং ডিএম সাইড দুটোই ব্যালেন্সে রয়েছে। তোমার যখন শান্তি একটা ফিল করাবে, তোমার কোনো ক্রেভিং থাকবে না, অশান্তি থাকবে না, কোনো বিষয়ের চাহিদা থাকবে না, কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং থাকবে না, ইগো থাকবে না, রাগ থাকবে না, এই যে লো এনার্জিগুলো এগুলো থাকবে না। তখন দেখবে যেন মনের মধ্যে একটা আলাদা রকম অকারণেই একটা খুশি শান্তি অনুভব হচ্ছে। তার মানে তোমার বুঝে নিতে হবে যে ওই সময়টা তোমার ডিএম এবং ডিএফ দুটোই ব্যালেন্সে রয়েছে। তখন যদি কোনো ব্যক্তি তোমার সঙ্গে দুর্ব্যবহার করে তুমি কিন্তু লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে। তুমি সেখান থেকে বিষয়টাকে ওয়াননেস মানসিকতা অ্যাকসেপ্ট করে উপযুক্ত জবাব দেবে, না হয় সেখান থেকে সরে যাবে। কখন তোমার প্রচুর কষ্ট হয়, যখন তুমি একদম হচ্ছে ওভার অ্যাক্টিভ থাকে তোমার ডিএফ সাইড যখন তোমার ওভার অ্যাক্টিভ থাকে তখন যদি কেউ কিছু তোমাকে বলে দেয় তোমার চট করে সেন্সে লেগে যাবে, মানে চট করে তোমার মনের ভেতরে একটা আঘাত তুমি পেয়ে যাবে এবং কষ্ট তোমার ফিল হবে। আর যদি তোমার হচ্ছে ডিএম সাইড ওভার অ্যাক্টিভ থাকে, ডিএফ টোটালি ব্লক থাকে, তাহলে কেউ যদি তোমাকে দুর্ব্যবহার কেন গালিগালাজ করে অসম্মান করলেও তোমার কিন্তু কিছুই মনে হবে না। তুমি 2 দিন পর আবার যেই কেসেই হয়ে যাবে। তার সেখানে তোমার সেন্সটা কাজ করছে না, কেবল তোমার হচ্ছে হয় না আর যে 5 জনের মতো যেভাবে হয়, যাদের কোনো মান সম্মান বোধ নেই, কিছু নেই, হয় না কিছু কিছু মানুষ থাকে, তাদের এই যে হচ্ছে আধ্যাত্মিক সাইডটা, স্পিরিচুয়াল সাইডটা, ডিএফ সাইডটা টোটাল ব্লক থাকে। তার জন্য আমরা তাকে কি বলি, অমানুষ বলে ফেলি। কারণ সেন্সার যে বিষয়টা, যে আন্তরিকতা, ওই বিষয়টা থাকে না। যে মানুষের মধ্যে ওই আন্তরিকতাটা নেই, ডিএফ সাইড পুরো ব্লক রয়েছে, সে ব্যক্তিকে তোমার মনেই হবে যেন এই ব্যক্তি মনুষ্যত্ব বলে কিছু নেই, সবটাই দিমাগ দিয়ে ভাবে। ঠিক আছে, তার কোনো কিছুই অন্তর পর্যন্ত পৌঁছাচ্ছে না। এর ফলে কি হচ্ছে যে সে ব্যক্তি পুরো কার্মিক থেকে ঘোর কার্মিকের মতো ব্যবহার করে। যে ব্যক্তির মধ্যে স্পিরিচুয়াল সাইড মানে ডিএফ সাইড এবং ডিএম সাইড দুটোই অ্যাক্টিভ থাকে সে ব্যক্তি পুরো সোজা রাস্তায় থাকে। আর যে ডিএফ সাইডে ওভার অ্যাক্টিভ থাকবে সেও ভুল পথে যাবে, আর যে ডিএম সাইড হচ্ছে ওভার অ্যাক্টিভ থাকবে সেও ভুল রাস্তায় যাবে।
অতিরিক্ত আন্তরিকভাবে কিছু দেখা যাবে না, আর অতিরিক্ত তোমাকে একদম লজিক্যাল মাইন্ড ব্যবহার করা যাবে না। তাহলে দুটোকে তোমাকে ব্যালেন্স করতে হবে। কি কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? যে প্রত্যেকটা বিষয়কে তোমাকে দেখতে হবে। এই যে টুইন ফ্লেম জার্নি তোমাকে কিন্তু এটাই শেখায় যে স্মার্ট কিভাবে হওয়া যায়। স্মার্ট মানে কি? সোজা রাস্তায় কোন বিষয়টাকে তোমাকে মনে নিতে হবে, কোন বিষয়টাকে তোমাকে লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে হবে, একটা হেলদি বাউন্ডারি সেট, তাই না ফ্রেন্ড? এই যে স্মার্ট হওয়া, একেই বলা হয় ডিএম এবং ডিএফ সাইড ব্যালেন্সে। তোমাকে ডিএমকেও অ্যাক্টিভ রাখতে হবে, ডিএফকেও অ্যাক্টিভ রাখতে হবে, কিন্তু দুটোকে উভার করা যাবে না, কাউকে ব্লক করা যাবে না। তার জন্যে পার ডে চেষ্টা করো 7 চক্রের উপর কাজ করা। এই 7 চক্রই একমাত্র তোমাকে বুঝিয়ে দেবে যে তোমার কোন সাইড উভার অ্যাক্টিভ রয়েছে আর কোন সাইড ব্লক রয়েছে। তোমরা যারা ডিভাইন ফেমিনাইন আছো ফ্রেন্ড, তোমাদের প্রায় দেখতে পাবে তুমি যখন 7 চক্র মেডিটেশান করবে বুঝতে পারবে যে তোমার কিন্তু ডিএফ যে সাইডে একদম প্রথম থেকে অ্যাক্টিভ, কিন্তু তুমি অনেকটা পরে এসে দেখতে পাবে যে ডিএম সাইড এত সময় গিয়ে অ্যাক্টিভ হলো, বা অনেক সময় সবগুলো চক্র ব্যালেন্স করার পর মানে মেডিটেশান করার পরও তুমি দেখতে পাবে যে তোমার ইয়াং সাইডটা কিন্তু একদমই অ্যাক্টিভ হয়নি, পুরোটাই ব্লক হয়ে আছে। হ্যাঁ না ফ্রেন্ড? এটা কিন্তু ডিএফ যারা আছে তোমরা খুব ভালো করে এই বিষয়টা উপলব্ধি করতে পারবে। তো এইভাবে ডিএম এবং ডিএফ সাইডকে ব্যালেন্স করতে হয়। টুইন ফ্লেম জার্নিতে এইটাই সব থেকে বড় এবং মানে এইটাই অ্যাকচুয়ালি উদ্দেশ্য, যে পুরো দুটোকে ব্যালেন্স করা। কার্মিকদের লাইফে এত সরল সহজ কেন? তাদের হয় যে কোনো একটা সাইড ওভার অ্যাক্টিভ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে তাদের কিন্তু ডিএফ সাইড কিন্তু ব্লক থাকে, ডিএম সাইড অ্যাক্টিভ থাকে। এতে দেখবে এক একটা পরিবারের সকালে প্রচুর ঝগড়া মারামারি, না জানি কি হয়ে গেল, বিকেলে দেখবে সবাই হাই হাই করছে, হই হই করছে, কি যেন তাদের খুশির শেষ নেই। তার মানে কি? ওদের মধ্যে সেই সেন্সটা নেই, তাদের মধ্যে ডিএফের সাইডটাই অ্যাক্টিভ নেই। তারা যা কিছু করছে আর 5টা পশু পাখিদের মতো হলো, ভুলে গেল বিষয়টা। মানে এখন তো পশু পাখিদের মধ্যে সেন্স অনেক ভালো থাকে, মানুষের যতটা নেই। কারণ বর্তমান তোমরা বুঝতেই পারছো যে বলার মতো ভাষা নেই কি হচ্ছে আমাদের বেঙ্গলে। তো সেটা দেখো ফ্রেন্ড, যে ওই যে সকল মানুষগুলো করেছিল এই ধরনের মারাত্মক ঘটনা, তাদের কি সত্যি ডিএম সাইড ছিল নাকি ডিএফ সাইড ছিল? কোনো সাইড তাদের অ্যাক্টিভ ছিল বলে মনে হয় না। যাই হোক, তো এইভাবে ফ্রেন্ড যে ডিএম এবং ডিএফ সাইড যে দুটোকে তোমাকে অ্যাক্টিভ রাখতে হবে এবং ব্যালেন্সে রাখতে হবে। ঠিক আছে ফ্রেন্ড? যে তোমাকে কোনো ব্যক্তি হয়তো তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করে দিয়েছে হঠাৎ করে, তোমাকে সেটা নিয়ে ডিপ ডাউনে চলে যাওয়া নয়। যদি তুমি ডিপ ডাউনে চলে যাও তার মানে তোমাকে বুঝতেই হবে তোমার ডিএম সাইড ব্লক রয়েছে এবং ডিএফ সাইড ওভার অ্যাক্টিভ রয়েছে। ঠিক আছে, ওই মানুষটা তোমাকে দুর্ব্যবহার করেছে, তুমি তো করনি, তোমার তো দোষ নেই। এই যে বোঝা, এই যে 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে যাওয়া যে আমি কষ্টটা পাবো কেন, এইটা নামই হচ্ছে ডিএম সাইড অ্যাক্টিভ থাকা, এবং ডিএফ সাইডকে পরে মানে ডিএফ সাইড যেটা সেটা হচ্ছে পরে তুমি সেন্সে নাও যে হ্যাঁ এটা আমাকে সেন্সে নেওয়া দরকার, তখন তুমি নেবে। কিন্তু তোমাকে লজিক্যাল মাইন্ডও ব্যবহার করতে হবে। এতে বুঝে যাবে যে তুমি তাহলে ব্যালেন্সে রয়েছো। আর এইভাবে তোমাকে ব্যালেন্স করতে হবে। সবথেকে বেশি মানে এই রকম বিষয়টা কিন্তু তোমাকে বুঝতে হবে ফ্রেন্ড। এবং কিভাবে তুমি ব্যালেন্স করবে আর ব্যালেন্স হলে কী রকমভাবে হবে সেটা তুমি আশা করি বুঝতে পারলে, তাই না ফ্রেন্ড? 7 চক্র মেডিটেশানই একমাত্র ডিএম ডিএফকে ব্যালেন্স করতে পারে, ইং এবং ইয়াংকে। আর একটা বিষয়, এটা যেমন একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট হচ্ছে সবথেকে বড় কথা, কাট করো ভেতরে, নিজের মনের ভেতরে কোনো রকম নেগেটিভ এনার্জিকে পুষে রাখবে না, তাহলে দেখবে ডিএম ডিএফ সাইড এমনিতেই ব্যালেন্সে থাকবে। হ্যাঁ না ফ্রেন্ড? তো এই দুটো পয়েন্ট কিন্তু খুব ভালো করে, যে 7 চক্র মেডিটেশান করো আর হচ্ছে কোনো রকম নেগেটিভ এনার্জিকে বেশি সময় নিজের মধ্যে রাখবে না। তো এইভাবে কিন্তু ডিএম এবং ডিএফকে ব্যালেন্স করা যায়। আরেকজন প্রশ্ন করেছো ফ্রেন্ড, ইগো, নেগেটিভ থিঙ্কিং, ওভার থিঙ্কিং না কাটিয়ে একজন ডিএফ কি তার ডিএমের সাথে জার্নি কমপ্লিট করতে পারে? কখনোই সম্ভব নয়। জার্নি কমপ্লিট মানেটা কি? ডিভাইন ফেমিনাইন হওয়া মানেটা কি? সেখানে কোনো নেগেটিভ এনার্জি থাকবে না। হ্যাঁ না ফ্রেন্ড? তুমি যদি বলো যে সানের মধ্যে জল থাকা উচিত,
সে সম্ভব নয়। সানের ভেতরে জল থাকা সম্ভব কি? সম্ভব নয়। লাইট যে আলো জ্বলছে যেখানে, সে আলোতে জল থাকা যায় না, মানে জল থাকবে না। আগুনের ভেতরে জল বাস করা সম্ভব নয়। তার মানে তুমি এই যে ডিএম ডিএফ, এ তো এনার্জি, পাওয়ারফুল এনার্জি, পাওয়ারফুল সোল। সেখানে একটা পিওর সোল, খাঁটি একটা সোল। এবার তাকে খাঁটি হতে গেলে তার নেগেটিভ নোংরাগুলোকে সাইড করতেই হবে। এই যে ইগো, রাগ, ওভার থিঙ্কিং, কি হচ্ছে ব্লেম করা, চেজিং করা, কি হচ্ছে কষ্ট পেয়ে যায়, এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু নেগেটিভ এনার্জি, লো এনার্জি। আর হচ্ছে ফেমিনাইন, মাস্কুলাইন, হাই এনার্জির হচ্ছে সোল, সেখানেই লো এনার্জি স্থান দেওয়া যাবে না। তার জন্য এত ট্রিগার পেতে হয় যাতে এই লো এনার্জিগুলোর উপর কাজ করে হিল হয়ে নিজেকে অনেক বেশি স্মার্ট এবং হচ্ছে তন্দুরস্ত বানানো যায়, মেন্টালিটির দিক থেকে, সোলের দিক থেকে। কারণ তুমি একজন বড় হিলার। তুমি যদি লো এনার্জিতে থাকো, কোনো ব্যক্তি হয়তো তোমার কাছে এলো যে তার মন খুব খারাপ, হ্যাঁ না, তার ইগো রয়েছে, তোমাকে হয়তো সেটা ঠিক করতে হবে। সাপোজ ধরে নাও, তুমি যদি নিজে ইগোতে থাকো, কি করে তাকে তার ইগোকে সাইড করাবে? ইগো তো এক ধরনের নেগেটিভ এনার্জি, হ্যাঁ না, ওভার থিঙ্কিং নেগেটিভ এনার্জি। তাহলে বলো যে তুমি কিভাবে ওই ব্যক্তিকে ওই জায়গা থেকে সাইড করাবে, হ্যাঁ না? তার মানে তোমাকে আগে সুস্থ হতে হবে, তবে গিয়ে তুমি অসুস্থদের সুস্থ করবে। তো সেই জন্যে এই ধরনের লো এনার্জিগুলো থাকলে কিন্তু তুমি কোনোভাবেই এই জার্নি কমপ্লিট করতে পারবে না। আর হচ্ছে এই জিনিসগুলোকে হিল করার জন্যই কিন্তু তোমাকে এই জার্নিতে দেওয়া, এবং তোমাকে অনেক কিছু কাজ করতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে। এই যে মেডিটেশান করা, তারপর হচ্ছে নেগেটিভ এনার্জিগুলোকে নিজের থেকে সরিয়ে ফেলা, এই সবগুলোকেই একসাথে ইনার ওয়ার্ক বলে, আর কিছু নয়। এই যে লো এনার্জিগুলোকে তোমাকে সাইড করতে হবে, ইয়াংকে ব্যালেন্স করতে হবে, ডিএম ডিএফকে ব্যালেন্স করতে হবে, মাইন্ডে সবসময় শান্তি, ওয়াননেস মানসিকতা, গ্রাউন্ডেড মানসিকতায় থাকতে হবে। তবেই গিয়ে মোটামুটি যখন তোমার ডিএম ডিএফ ব্যালেন্স হয়ে যাবে ফ্রেন্ড, তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি একটা ফ্রি হয়ে আছো। সবসময়ের জন্য নেগেটিভ এনার্জিকে সাইড করা মানে তুমি ফ্রি হয়ে যাওয়া। তো এইটাই চেষ্টা করো, কেউ দিচ্ছে ওকে করে লেট গো। এই জিনিসগুলোই শেখানো হয় এই হচ্ছে জার্নিতে ফ্রেন্ড। তাই তুমি যে ভাবছো ফ্রেন্ড এই যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে আর এই জার্নি কমপ্লিট কোনো দিনও সম্ভব নয়, এগুলো তুমি যত ধরে রাখবে, ইগো যত ধরে রাখবে, এমন কিছু কিছু ঘটনা তোমার সঙ্গে ঘটানো হবে, তোমার ইগো ব্রেক হতে বাধ্য। যত দ্রুত তুমি রিলিজ করে দেবে না ফ্রেন্ড, তত কম পেন তোমাকে ঝেলতে হবে। আর মাস্কুলাইনকে সব থেকে বেশি পেন ঝেলতে হয়, তোমার থেকেও বেশি, কারণ সে এই বিষয়গুলোতে পুরো ভারী ভারী এনার্জি করে রেখে দেয়। তারপরে কর্মা তো থাকেই, কর্মার ল্যাগেজ থাকে, ইগো, রাগ যত বেশি থাকে তত তাকে এইগুলো ব্রেক করতে হয়। যেমন ফেমিনাইনকে ব্রেক করতে হয়, মাস্কুলাইনকে ব্রেক করতে হয়, দুজনকে তো সমান পাতে আনার জন্যই তো এই জার্নি। আগে ফেমিনাইন আসতে হবে, তারপর মাস্কুলাইন নিশ্চয়ই চলে আসবে। যতই ব্যক্তি ইগো বাড়াবে, কেউ না কেউ তার ইগোতে ঠক্কর দেবে। যত রাগ বাড়াবে, কেউ না কেউ তার রাগকে ব্রেক করবে। তার মানে তুমি যখন নেগেটিভ এনার্জিকে তুমি তোলা মানেই, তাকে প্রায়োরিটি দেওয়া মানেই, বা তুমি তাকে বুস্ট করা মানেই, তুমি ধরে নাও কিছু তো একটা ঘটবেই তোমার সঙ্গে। এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। তুমি যে এই জন্যই এতটা পেন হচ্ছে কেন ফ্রেন্ড তোমার, কারণ কি তুমি কিছু না কিছু লো এনার্জি রয়েছে তোমার, যেটাকে তুমি ধরে বসে আছো, যার জন্য তোমাকে এত পেন তোমাকে ঝেলতে হচ্ছে। বাইরে হয়তো কিছুই নেই, কিন্তু তোমাকে ঝেলতে হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে। আমি দেখবো ফ্রেন্ড আজকের দিনে ডিএম এবং ডিএফের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে, প্রাইমারি, মিডিল এবং আপার, এই তিনটি স্টেজে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে আশা করি বুঝতে পারলে, তোমরা দুটো প্রশ্ন করেছিলে যে ডিএম ডিএফ কীভাবে ব্যালেন্স করা যায়, আর এই ধরনের নেগেটিভ এনার্জিগুলো থাকলে জার্নি কমপ্লিট হয় কি না। একদম হবে না ফ্রেন্ড, আরও বেশি পেন পেয়ে যাবে। যত দ্রুত পারো নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো, এগুলোকে রিলিজ করে দাও। এটারই নামই ইনার ওয়ার্ক, আর কিছু নয়। তোমাকে বুঝতে হবে, শিখতে হবে, এগিয়ে যেতে হবে। সব সময় যেন ব্যালেন্সে থাকার চেষ্টা করো। ব্যালেন্সে থাকলেই সব কিছু তোমার নিয়ন্ত্রণে চলে আসবে, আর তুমি ডিসব্যালেন্স হলেই সব কিছু তোমার থেকে সাইড হয়ে যাবে। এইটাই হচ্ছে প্রবলেম, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, আজকে তুমি চাইছো সম্পর্কের একটা শুরু হোক,
বা রিইউনিয়ন হোক, হতে পারে তোমাদের ফোন মেসেজ এসেছে বা কিছু আশার একটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ রাস্তা, যে কিছু একটা বদল তোমার আসছে, নিউ বিগিনিং একটার জন্য, বা হচ্ছে তুমি কোনো একটা বিষয়ের উপর প্রচুরভাবে ফোকাস বানিয়ে রেখেছো এবং নিজেকে বেশ পজিটিভ রেখেছো। মন মস্তিষ্কে অনেক বিষয় রয়েছে, ফাইটিং কোনটা নিয়ে হয়, থার্ড পার্টি নিয়ে, সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, তারই জন্য ওইখানে কিন্তু একটা ফাইটিং পরিবেশ তোমাকে ফিল করায়। বাট তুমি তোমার নিজের পাওয়ারে আজকের দিনটা তোমাকে কিন্তু একটা ব্যালেন্স ফিল করাচ্ছে এবং তুমি নতুন করে কিছু শুরুর জন্য উদ্যোগ একটা নিয়েছো আজকের দিনে। আর কারোর সঙ্গে ইমোশনালিভাবে তুমি জুড়ে নেই, না মাস্কুলাইন না তোমার আশপাশে, মানে তুমি যদি অন্য কাউকে বিয়ে করে থাকো, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ যদি হয়, কারোর সঙ্গে ইমোশনালিভাবে তুমি জুড়ে নেই, আজকে ব্যালেন্সে রয়েছো, জীবন নিয়ে নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করছো। আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন নিজের পাওয়ারকে গেইন করার চেষ্টা করছে, পজিটিভ থাকার চেষ্টা করছে, নিজের মধ্যে একটা নিজেকে রাখা, প্রচুরভাবে গুম হয়ে আছে এই ব্যক্তি এবং রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে আছে এই ব্যক্তি কিছু না কিছু কারণে। তবে ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার, মানে মনকে সাফ করার চেষ্টা এই ব্যক্তি। তোমাদের সম্পর্কে হতে পারে কোনো লেডির ভূমিকা রয়েছে, থার্ড পার্টি কেউ, সে ফিউচারে তোমার দুজনকে এক হতে চায় না। এই ব্যক্তি তোমাকেই চায় এবং তোমাকে প্রপোজ করতে চায় বা কিছু প্রোভাইড করতে চায়, অপেক্ষায় রয়েছে এই ব্যক্তি। হয়তো তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশন যদি হয়, অপেক্ষায় একটা তার মধ্যে কাজ করছে এবং অতীত নিয়েও ব্যক্তি খুব ভাবনা চিন্তা করছে। পরিবার নিয়ে এই ব্যক্তি আইসোলেট হয়ে যায়, হতে পারে এ যদি বিবাহিত হয় তাদেরকে নিয়ে ব্যক্তি তার একটা আইসোলেট ফিল করায়, যে আমি কি করে এই জায়গা থেকে বেরিয়ে যাব, একটা জায়গা বা একটা পয়েন্টে স্টক হয়ে আছে, তার জন্য এই ব্যক্তি এতটা রাগ, ইগোতে ভরপুর। আজকের দিনে এই ব্যক্তি কিন্তু খুব একটা ভালো অবস্থাতে নেই। তুমি হয়তো একটু ফ্রি বা ব্যালেন্সে রয়েছো, বাট এই ব্যক্তি কিন্তু প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে। যদি তোমার সঙ্গে কথা হয় না ফ্রেন্ড, একটু ডিস্টেন্সে থাকবে, কারণ এই ব্যক্তি প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে, হয়তো কোনো ঝামেলা একটা ক্রিয়েট করতে পারে। আমি দেখব ফ্রেন্ড যে মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইন, মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন। আজকে তুমি লাভ ফিল করছো, ঈশ্বর আল্লাহর প্রতি একটা যে কানেকশান, তোমার একটা যে যোগাযোগ, যে বিষয়টা, যে ঈশ্বরের সঙ্গে যে একটা নিজেকে অ্যালাইন করে শান্তি ফিল করা, এটা এবং সেলফ লাভ করছো তুমি আজকের দিনে এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। অনেক বিষয় নিয়ে মনের মধ্যে স্যাড অ্যালোন ফিল করায়, ফাইটিং মানে থার্ড পার্টি বা কোনো বিষয় নিয়ে, জার্নি নিয়ে প্রচুর চাপ ফিল করায়, মন মস্তিষ্কে একটা ফাইটিংয়ের মতো এনার্জি রয়েছে, নিজের পাওয়ারেও রাখার চেষ্টা করছো, আজকে কারোর সঙ্গে জুড়ে নেই। সেম ঘটনা প্রাইমারি স্টেজেও পর্যন্ত ব্যালেন্স। এই যে ফুলমুন, এই যে ফুলমুনের সবথেকে গুরুত্বপূর্ণ যে এনার্জি শিফট হয়েছে প্রত্যেকটা ফেমিনাইনের মধ্যে, সেটা হচ্ছে ব্যালেন্স। যে জিনিসটা কিন্তু প্রচুরভাবে তোমাকে ফিল করাবে, যে যা কিছু হচ্ছে তবে মনের ভেতরে যেন একটা শান্তি তোমার ফিল করাচ্ছে এবং তুমি ভিক্টরি চাও এই ব্যক্তির সঙ্গে এবং তুমি হয়তো নতুন করে কিছু শুরু একটা দেখতে পাচ্ছ, তার জন্য লাভ ফিল হচ্ছে। নিজের হেলদি বাউন্ডারি অনেকটা সেট করেছো, তার মধ্যে নিজেকে রেখেছো। রানিং চেজিং থেকে তুমি পুরোপুরি নিজেকে রিলিজ করে দিয়েছো, মানে ওই জায়গা থেকে পুরো বের করে দিয়েছো তুমি। এবং তুমি নিজেকে আজকে হয় না যে লাভ, নিজের প্রতি যে একটা ভালোবাসা, ঈশ্বর আল্লাহর প্রতি যে একটা আস্থা, এই জিনিসটা তোমার ফিল করাচ্ছে এবং ব্যালেন্সে রয়েছো। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন কমিউনিকেশান করতে পারে তোমার সঙ্গে ফ্রেন্ড, বা এই ব্যক্তি হয়তো কমিউনিকেশানে তোমরা হয়তো রয়েছো বেশ পজিটিভ, তোমরা কিন্তু ব্যালেন্সে দুজনেই কিন্তু বেশ পজিটিভ অবস্থাতে রয়েছো। বাট এই মাস্কুলাইন কিন্তু একটা অনভিজ্ঞের মতো কাজ করছে বা কিছু একটা ট্রিগার আজকে হয়তো তৈরি করার চেষ্টা করছে বা একটা ঝামেলা কিছু ক্রিয়েট করছে এই ব্যক্তি অনভিজ্ঞের মতো একটা, হয়তো তোমাকে কিন্তু প্রপোজ করতে চাই অবশ্যই, হয়তো এই ব্যক্তি এলে তোমার সঙ্গে একটা গিভ অ্যান্ড টেকের বিষয় কিন্তু হবে এবং তোমাদের সম্পর্কে কোনো ব্যক্তি রয়েছে লেডি, যেটা সম্পর্ক খারাপ করতে চায়, এই মাস্কুলাইন কিন্তু প্রোভাইড করতে চায়। তোমাদের একই এনার্জি প্রাইমারি এবং মিডিল স্টেজে প্রায় সেম এনার্জি চলছে মাস্কুলাইন ফেমিনাইনের।
এবং হচ্ছে বিশেষ করে যারা রানিং চেজিং থেকে বেরিয়ে গেছে, অশান্তি তো রয়েছে বাট ব্যালেন্স একটা ফিল করাচ্ছে, কনফিউশনে রয়েছে, অনেক অনেক হয়তো অপশান রয়েছে এই ব্যক্তির পাশাপাশি, কিন্তু এই মুহূর্তে ফোকাস তোমার উপরে, গো দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে অবস্থা নিয়ে, এবং অনেক হিডেন বিষয় হয়তো তার পারিবারিক বা নিজের নিয়েও কিন্তু একটা অশান্তি তাকে ফিল করাচ্ছে, একটা কোনো ট্রিগার পেয়েছে এই ব্যক্তি যার জন্য তোমার কাছে হিল হওয়ার জন্য আসতে পারে, বা হয়তো তার জন্যে তার চিন্তাভাবনার একটা বদল কিন্তু হয়েছে। তো আজকের দিনে প্রাইমারি স্টেজে এবং মিডল স্টেজে এই রকম চলছে এনার্জি। আমি এবার দেখব যে আপার স্টেজে কি চলছে আজকের দিনে এনার্জি, আপার স্টেজে কি চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলানের বর্তমান অবস্থা। প্রাইমারি স্টেজে কিন্তু ফেমিনাইন মাস্কুলানের যথেষ্ট ভালো বলাই যায়, ব্যালেন্স একটা চলে এসছে যেহেতু যথেষ্ট ভালোই দেখা যাচ্ছে। এবার আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আজকে তুমি ভিক্টরি চাও এবং স্যাড হয়ে আছো ফ্রেন্ড, এবং নিজেকে একটু দূরে রেখেছো, কিছু একটা বিষয় নিয়ে তোমার গিল্টি হচ্ছে বা অশান্তি ফিল করাচ্ছে, এবং তোমার একটা সংশয় চলে এসছে, কিছু একটা বিষয় নিয়ে সংশয় কাজ করছে, অনেক দূরে নিজেকে রেখেছ, এবং আশপাশে অনেক মানুষজন রয়েছে কিন্তু অনেক দূর পর্যন্ত তোমার নজর রয়েছে, তুমি পাওয়ারে রয়েছো, সান একটা পজিটিভ, হ্যাঁ না, মনের মধ্যে তো রয়েছে অনেক বিষয়, কিন্তু নিজেকে ব্যালেন্স রাখা, সানের মতো রাইজ করা এ তোমার থেকে ভালো কেউ জানে না। তুমি বেশ ব্যালেন্সে রয়েছো, পজিটিভ রয়েছো, লাভ ফিল করছো। এক্সকে হয়তো তোমার মাস্কুলাইন তোমার থেকে এজে কম হতে পারে, বা তুমি হয়তো তার থেকে অনেকটা এজে কম হতে পারো, মোটামুটি এজের একটা ডিফারেন্স এই সময় তোমার এক্স মনে হচ্ছে, বাট তুমি জানো যে একটা সার্কেল কোনো এন্ড হয়ে নিউ বিগিনিং বা কিছু এন্ড হবে তো হয়ে যাক, তোমার মানে কোনো কিছুতে আর ইন্টারেস্ট নেই যে হ্যাঁ ঠিক আছে মাস্কুলান তো আমার থাকবে, যা কিছু করার করে নিক। এবং তুমি অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বা কোনো একটা জায়গায় নজর রেখেছো, বা একাধিক কোনো বিষয় রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করে যাচ্ছ যে এগুলো থেকে কিভাবে ঠিক করা যায়। তুমি হয়তো প্রপোজ করছো বা হয়তো মাস্কুলান প্রপোজ করছে, কিন্তু অন্যদিকে নজর রয়েছে এই বিষয়টা তোমাকে বেশ কিন্তু ঝামেলা তৈরি করছে, অর্থনৈতিক, শারীরিক বা হচ্ছে মানসিক কোনো একটা দিকে তোমার ট্রিগার আসতে পারে আজকের দিনে, এবং তুমি কোথাও দূরে চলে যেতে চাইছো বা যাওয়ার একটা পরিকল্পনা করছো, এবং সরে যেতে চাও মাস্কুলাইনের কাছ থেকে, যে বাবা অনেক হলো, মাস্কুলাইন হয়তো আর সম্ভব নয়, এই সম্পর্কের ফিউচার নেই বা কিছু, তো সেই নিয়েও তুমি ভাবছো, মানে বহু রকম বিষয় নিয়ে ভাবছো, বাট নিজেকে সানের মতো একটা রেখেছো, এইভাবে রাইজ তুমি করছো বা পজিটিভ রয়েছো। আমি দেখব তোমার হচ্ছে মাস্কুলাইনের কী অবস্থা আজকের দিনে। তোমার মাস্কুলাইন মন মস্তিষ্কে তোমাকেই রেখেছে, সে সব কিছু দিক দিয়ে দেখে নিয়েছে যে তুমি বিনা জগৎ অন্ধকার, সে যা কিছু করুক না কেন, তার ইগো রাগ অভিমান যা থাক না কেন, এই ব্যক্তি কিন্তু তোমাকে ছাড়তে চায় না কোনোভাবেই, এবং তুমি চলে যাওয়ার কথা বলেই ব্যক্তির কিন্তু প্রচুর চাপ ফিল হয়, এবং অবশ্যই কনফিউশনে রয়েছে, হয়তো একাধিক ব্যক্তিকে আনফোল্ড করেছে এই ব্যক্তি, আজ কনফিউশনে রয়েছে, কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই, স্লো হয়ে গেছে পুরো, থার্ড পার্টি ছেড়ে, যদি থার্ড পার্টি কেউ থাকে তাকে ছেড়ে তোমার কাছে আসতে চায়, একাধিক কোনো বিষয় নিয়ে ব্যক্তির ঝামেলার মধ্যে বর্তমানে ফেসে রয়েছে, লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করছে, ইগো প্রচুর বেড়ে গেছে, এমন হতে পারে হয়তো মাস্কুলানের সঙ্গে কমিউনিকেশান অনেক দিন হওয়ার জন্য হয়তো এই ব্যক্তি আবার নিজেকে ভুলে গেছে, হতে পারে তুমি যে প্রপোজ করছো ইমোশনালিভাবে জুড়ে যাচ্ছ, কি হয়তো ইমোশান প্রচুর দেখাচ্ছ মাস্কুলানকে, তার জন্য এই ব্যক্তির লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে শুরু করে দিয়েছে, এবং পরিবার নিয়ে একটা আইসোলেট তাকে ফিল করাচ্ছে বা আইসোলেট হতে পারে। আজকের দিনে মাস্কুলান ফায়ার এনার্জিতে থাকবে ফ্রেন্ড, এবং সেই জন্য নিজেকে একটু সামলে রাখো। তোমরা যারা কমিউনিকেশানে রয়েছো আপার স্টেজে, হ্যাঁ না ফ্রেন্ড, তোমাদের কিন্তু মাস্কুলাইন আজকে ফায়ার এনার্জিতে নিজেকে ব্যালেন্স করছে, লাভ ট্রায়াঙ্গেল একটা ক্রিয়েট করার চেষ্টা করছে, থার্ড পার্টি তোমাদের আবার কেউ হয়তো নতুন করে এন্ট্রি নিতে পারে, বা হয়তো এন্ড হতে পারে, এমনও হতে পারে হয়তো যদি কাউকে নিয়ে ব্যক্তি মাতামাতি করছে, তুমি ভাবছো সেই জন্য যে এন্ড হয়ে যাক, সরে যাই, সম্পর্কের আর কোনো প্রয়োজন নেই, হয়তো তোমার এইরকম সেই জন্য ভাবনা চিন্তা একটা হচ্ছে, এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে আবার ঝামেলা তৈরি করতে পারে, এবং সে ফিউচারে দেখছে তোমারকে নিয়ে কিন্তু ডেভিলের মতো বিহেভ করে যাচ্ছে এই ব্যক্তি, কেরিয়ার নিয়ে ভাবছে, পুনরায় এই ব্যক্তি কিন্তু ডাউনে চলে গেছে,
একাধিক ব্লকেজ এবং কেরিয়ার নিয়েও চিন্তার মধ্যে রয়েছে, গিল্টি ফিল হচ্ছে তার নিজের কুকর্মের জন্য। এবং আজকের দিনে এই ব্যক্তি কিন্তু মানে সব রকম এনার্জিতে মিলেমিশে রয়েছে আজকে। আর এই ব্যক্তি কিন্তু আজকে ফায়ার এনার্জিতে থাকবে ফ্রেন্ড, এবং সাবধানে থাকো, কিছু না কিছু ট্রিগার হয়তো তোমার সঙ্গে করে দিতে পারে, যেটাতে হয়তো তোমার পেন ফিল হতে পারে। তুমি হয়তো এই জন্য ভিক্টরি নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে যে এর সঙ্গে সম্পর্ক হয়তো ভিক্টরি হয়তো সম্ভব নয়। তোমার এটাও মনে হচ্ছে যে হলে ভালো, না হলে ভালো, এই রকমও কিন্তু ফিল করাচ্ছে আজকের দিনে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।